ডায়াবেটিস বা অন্য অনেক রোগ, ওবিসের কথা বলা হচ্ছিল। এইরকম রোগে যারা আক্রান্ত তারা কি আমেরিকায় ভিসা পাবেন না? মানে বলা হচ্ছে কঠিন হবে। আপনার কি মতামত এই বিষয়ে? ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে, কিন্তু এটা বলা হয়েছে শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসার জন্য। আপনারা দেখে থাকবেন যাদের ট্যুরিস্ট ভিসা হয়, অন্য কোনো ভিসাতে কিন্তু মেডিকেল টেস্টগুলা হয় না। ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আগেই কিন্তু মেডিকেল টেস্টটা হয়। আমেরিকার যে ল, ইমিগ্রেশন ল, আমেরিকান ল অনুযায়ী আগে থেকেই এই সেকশনটা চালু আছে। আইএনএস সেকশন 212 এর আওতায় সংক্রামক ব্যাধি থাকলে, যেগুলো ছোঁয়াচে এবং কঠিন, এইসব ব্যাধি থাকলে আমেরিকা ইমিগ্রেন্ট ভিসা দেয় না। তো ওয়েভার করার চেষ্টা করা যায়, কিন্তু এখন যেটা নভেম্বরের ঘোষণা অনুযায়ী যে জিনিসটা আসছে, ডায়াবেটিক, হার্ট প্রবলেম, মেন্টাল প্রবলেম, আপনার বড় কোনো ধরনের কিডনি ফেইলর, এর সবগুলা এখানে এড। এটার মধ্যে এই না শুধু ডায়াবেটিক কথা বলা হয় এইভাবে না, এটা হচ্ছে যদি দেখা যায়, মেডিকেল টেস্ট তো ইমিগ্রেন্ট ভিসায় করতেই হয়, করার পরে যদি দেখা যায় যে ওই ব্যক্তি আমেরিকায় এসে সরকারের প্রতি বোঝা হবে, সে হয়তো কাজ করার সক্ষম না, তখন এই পলিসিটা এই জন্য হচ্ছে, দেখেন একটা লোক বাইরে থেকে আসলো গ্রিন কার্ড নিয়ে, তার খরচটা কে বহন করবে? কারণ এখানে তো জনগণের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে। সো এই ক্ষেত্রে এই আইনটা এই জন্য প্রযোজ্য হচ্ছে, চেষ্টা করছে। কনসুলার অফিসের ডিসক্রিপশন আছে। ডায়াবেটিক বলতে আমরা যা বুঝি, দেখেন সবারই কিন্তু ডায়াবেটিক আছে, কিন্তু যখন কন্ট্রোল ডায়াবেটিক্স থাকে আপনি কিন্তু সবই করতে পারছেন। তারা বিবেচনা আনবে ডায়াবেটিক্স বা যেই রোগী বলেন না কেন, স্ট্রোক, ডায়াবেটিক, হার্ট অ্যাটাক, হার্ট সার্জারি, যাই বলেন না কেন, এই লোকটা আমেরিকার প্রতি বোঝা হবে কিনা, এই বার্ডেন হবে কিনা, পাবলিক চার্জ হবে কিনা। যে পাবলিক চার্জ হয় মনে করে, তখন তারা হয়তো ভিসা ডিনাই করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইউএস কনসুলেটের যে কনসুলার অফিসারদের ডিসক্রিপশন আছে, এবং ডাক্তার পরবর্তীতে এমনও হতে পারে যে এদের হেলথ রেকর্ড, ফুল রেকর্ড চাইতে পারে, আসলে এই ভদ্র লোক বা ভদ্র মহিলা কাজ করতে সক্ষম কিনা। কাউকে বার্ডেন হিসাবে আনার জন্য তো আমেরিকা এখন আর এই সুযোগটা আর নাই। এবং ভয়ের জিনিস হচ্ছে, এটা আমরা যারা মনে করছি ইমিগ্রেশন অ্যাটর্নিরা, এমনও হতে পারে ট্রাম্প প্রশাসন আগের টার্মে যেটা চালু করেছিল যে স্পন্সরদেরকে রেসপন্সিবল করা, এমনও হতে পারে আমরাই ভিকটিম হয়ে যাবে। আমরা আমাদের ভাই বোনদেরকে নিয়ে আসছি এই দেশে, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, আসার পরে তারা যে সরকারি বার্ডেন হয়ে থাকে, এমনও হতে পারে আমাদের কাছে চাইতে পারে, তোমরা স্পন্সর দিয়ে আসছিলা, এই সরকার তার পিছনে এত টাকা খরচ করেছে, এই টাকা তোমরা ফেরত দাও। কিন্তু আমেরিকান সরকার চাইলে কিন্তু ফেরত নিতেও পারে। এটা কিন্তু আমরা যখনই যে স্পন্সর করি, আমরা কিন্তু বন্ড সই করা থাকে যে আই উইল বি রেসপন্সিবল ফর অল হিজ এক্সপেন্সেস এন্ড হি অর শি উইল নট বি দ্য পাবলিক চার্জ। সো এটা আমরা ভয়ের মধ্যে আছে কমিউনিটি এখন। এই আইনটা যদি হয় তো অনেকের বাড়ি গাড়ি বিক্রি করে দিতে হবে, কারণ একটা অসুস্থ লোকের জন্য দেশে প্রচুর টাকা খরচ হয়, 1 লাখ, 2 লাখ, $5 লাখ। সো এই ক্ষেত্রে জিনিসটা যেটা মানুষের মধ্যে সংখ্যা, নতুন ভিসার বিষয়ে এত ভয় পাওয়ার কিছুই নাই। যদি সুস্থ থাকেন, সবল থাকেন, আন্ডার ট্রিটমেন্টে থাকেন এবং সক্ষম কাজ করতে পারেন, তখন এটা ভয়ের কোনো কারণ নাই। এই জন্য আমরা তো অ্যাটর্নিরা আছে আপনাদের সেবায় নিয়োজিত, গুড ওয়েভার করার ব্যবস্থা করা যায়, এবং সঠিক যদি আপনি পরামর্শ অনুযায়ী কাজ করেন এবং ট্রিটমেন্ট প্ল্যান থাকে, হয়তো আমরা সক্ষম হব এই সফল হতে। বাংলাদেশে তো ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। স্বাভাবিকভাবেই এই খবর কারো কারোর জন্য তো আতঙ্কের, যে তারা এই রোগ হলে আমেরিকায় ভিসা পাবেন না বা ভিসা চাইতেই পারবেন না। তো আপনার কি মনে হয় তারা কি ভিসা আবেদন করতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ভিসার জন্য? আপনার পরামর্শ কি আসলে? অ্যাপ্লাই করতে তো বাধা নাই। ইমিগ্রেন্ট ভিসাতে যখনই কেউ কারোর জন্য অ্যাপ্লাই করে, ইমিগ্রেন্ট ভিসা 2 ধরনের হয়, ফ্যামিলি বেসড, এমপ্লয়মেন্ট বেসড। আর আরেকটা হচ্ছে উইদাউট এমপ্লয়মেন্ট, যেমন EB-1A এবং EB-2 NIW আমরা করে থাকি। ওই ক্ষেত্রে ইমিগ্রেন্ট ভিসা যখনই যেই দেশ থেকে আপনি নেন না কেন, উইচ ইজ গ্রিন কার্ড নেওয়ার জন্য প্রক্রিয়া, যেই দেশ থেকে ভিসা নেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই
মেডিকেল টেস্ট করাতে হয়। আর মেডিকেল টেস্টটা আমেরিকান সরকার ডেজিগনেটেড মেডিকেল অফিসাররা করে, সিভিল সার্জনরা করে। এটা প্রত্যেক দেশে আছে, বাংলাদেশে যেমন আছে সব দেশে আছে, নির্ধারিত লোকে করবে। আপনি চাইলে আপনার ডাক্তার ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো ধরনের প্রশ্ন আসে আপনার হেলথ কন্ডিশন নিয়ে, তখন আপনার প্রিভিয়াস রেকর্ড এই ডাক্তারের মাধ্যমে বা এমবেসির মাধ্যমে চাইতে পারে যে তার আসলে রোগটা দেখি কি হয়। সেই জিনিসগুলা খুব একটা কঠিন না, আমরা প্রতিনিয়তই আমেরিকাতে কাজগুলো করে থাকি। এখন যেহেতু বহির্বিশ্বের কাজগুলা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এটা খুব একটা কঠিন হবে না। কিন্তু আপনি আন্ডার ট্রিটমেন্টে থাকা ইম্পর্টেন্ট এবং সক্ষম থাকা। এমনও লোক আছে যারা 3 বেলা ডায়াবেটিকের ইনজেকশন নিচ্ছে, দে আর ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, দে আর ওয়ার্কিং 18 hours a day in America। 74 বছর লোক কাজ করে। আমাদের প্রেসিডেন্টের বয়স 80 বছর, বাংলাদেশের উপদেষ্টার বয়স 84 বছর। সো এগুলা কোনো ফ্যাক্টর না, যতক্ষণ আপনি সুস্থ থাকেন, আন্ডার ট্রিটমেন্ট থাকেন এবং অল দ্য ডিজিজ আন্ডার কন্ট্রোল, এগুলো আপনি ব্যাখ্যা করতে পারবো আমরা যে হ্যাঁ তারা অসুস্থ আছে কিন্তু দিস আন্ডার কন্ট্রোল কিনা। এমন আছে হার্টের ওপেনার সার্জারি নিয়ে তারা সুস্থ সবল কাজ করছে, হার্টে 8টা স্ট্যান্ড লাগানো, সে কাজ করছে। বুঝাতে যে সক্ষম হয় যে সে কাজ করতে পারবে, সক্ষম আছে, দ্যাটস ফাইন। আমেরিকা চায় না যে কোনো বার্ডেন, এই সরকার ট্রাম্প প্রশাসন কোনো বার্ডেন চাচ্ছে না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কিন্তু আপনি যদি এখানে আসার পর অসুস্থ হয়ে যান, কারো হাতে তো কিছুই নেই, এটা তো আল্লাহর হাতে।